কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি শহর। পূর্বে কুষ্টিয়ার নাদিয়া জেলা বর্তমান ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত ছিল। 1869 সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এ জেলার মানুষের ভাষা বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা। কুষ্টিয়া জেলার আয়তন 1621.15 বর্গ কিলোমিটার। জনসংখ্যা রয়েছে 17,40,155 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা রয়েছে 8,93,744 জন। মহিলার সংখ্যা রয়েছে 8,46,411 জন। মুসলিমের সংখ্যা রয়েছে 16,82,154 জন। হিন্দু রয়েছে 5,07,241 জন। বৌদ্ধ রয়েছে 313 জন, খ্রিস্টান রয়েছে 67 জন এবং অন্যান্য রয়েছে 380 জন। কুষ্টিয়া জেলার ইতিহাস। পূর্বে কুষ্টিয়ার নাদিয়া জেলা বর্তমান ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত ছিল। এছাড়া পাবনা জেলার মহকুমা থানা হিসেবেও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল এই জেলাটি। কোম্পানি আমলে কুষ্টিয়া যশোর জেলার অধীনে ছিল। 1869 সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বাউল সম্রাট লালন শাহর মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নে ছেউরিয়া গ্রামে অবস্থিত। অবশ্য কুষ্টিয়ায় কোনো প্রাচীন নগর নয়। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে একটি নদী বন্দর স্থাপিত হয়। যদিও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বন্দর বেশি ব্যবহার করত, তবুও নীল চাষী ও নীলকদের আগমনের পরে নগরায়ন শুরু হয়। 1860 সালে কলকাতার তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানীর সাথে সরাসরি রেল লাইন স্থাপিত হয়। এ কারণে এই অঞ্চল শিল্প কারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল। তৎকালীন সময়ে জগেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, জগেশ্বর অ্যান্ড কো এবং মোহনী মিলস প্রতিষ্ঠিত হয়। 1947-এ ভারতবর্ষ ভাগের সময় কুষ্টিয়া জেলাকে পৃথক হিসেবে আত্মপ্রকাশ করে। এর সাবডিভিশন ছিল কুষ্টিয়ার সদর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। তৎকালীন এসটি ও মৌলভী আব্দুর বারী বিশ্বাসকে প্রধান করে 1954 সালে গঙ্গা কপোতক্ষ প্রকল্পের সদর দপ্তর স্থাপন করা হয়। এছাড়া আরো বেশ কিছু সরকারি অফিস কুষ্টিয়ায় স্থাপনের পরে শহরটিতে পুনরায় উন্নয়ন শুরু হয়। কুষ্টিয়া জেলা 6টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো কুমারখালী উপজেলা, কুষ্টিয়া সদর উপজেলা, খোকসা উপজেলা, দৌলতপুর উপজেলা, ভেড়ামারা উপজেলা এবং মিরপুর উপজেলা। কুষ্টিয়া জেলার অর্থনীতি। বাংলাদেশের অন্যান্য বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়ায় কেবল চাষাবাদের উপর নির্ভরশীল নয়। চাষাবাদের পাশাপাশি কুষ্টিয়ার শিল্প কারখানা গড়ে উঠেছে। কুষ্টিয়ায় অনেক তামাকের কারখানা রয়েছে। এর মধ্যে নাসির টোবাকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, দি ইউনাইটেড ঢাকা টোবাকো উল্লেখযোগ্য। বাংলাদেশের বৃহত্তম বৈদ্যুতিক তার তৈরির কারখানা বিআরবি ক্যাবলস কুষ্টিয়াতেই অবস্থিত। এ জেলার কুমারখালী উপজেলায় গড়ে উঠেছে উন্নত মানের ফেব্রিক্স শিল্প। এখানে উৎপাদিত ফেব্রিক্স সামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কুষ্টিয়া জেলা বৃহৎ শিল্প রয়েছে 120টি, মাঝারি শিল্প রয়েছে 230টি, ক্ষুদ্র শিল্প রয়েছে 6,212টি, কুটির শিল্প রয়েছে 21,837টি। কুষ্টিয়া জেলার শিক্ষা। স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত। কুষ্টিয়ার প্রথম স্থাপিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে একটি, দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউট, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি সেন্ট্রাল কলেজ, আমলা সরকারি কলেজ, কুমারখালী কলেজ, ভেড়ামারি সরকারি মহিলা কলেজ ইত্যাদি উল্লেখযোগ্য। কুষ্টিয়া জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রখ্যাত বাউল ও মরমী গানের স্রষ্টা লালন শাহ, বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, সাময়িক পত্রসেবী, সমাজ বিপ্লবী ও বাউল কবি কাঙ্গাল হরিনাথ, ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক জলধর সেন, প্রখ্যাত ব্যবসায়ী ও পূর্ব বাংলার বৃহত্তর কাপড় কল চক্রবর্তী অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা মোহিনী মোহন চক্রবর্তী, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ গগন হরকারা, প্রখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, ইতিহাস আইনজীবী, সাহিত্যিক এবং বিজ্ঞানসম্মত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনার পথিকৃৎ অক্ষয় কুমার মৈত্রীয়, একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বর্তমান সংসদ সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মাহবুবুল আলম হানিফ, আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সাময়িক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী ডক্টর রাধা বিনোদ পাল,
খ্যাতনামা শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র, সাহিত্যিক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ডক্টর কাজী মোতাহার হোসেন, খ্যাতিনামা শিশু সংগঠক রুকনুজ্জামান খান দাদাই ভাই, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুর বাশার সুমন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয়, ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ মিঠুন, বিশিষ্ট সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক SI টুটুল। এছাড়া অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্মস্থান এই কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থানসমূহ: রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ফকির লালন সাইজির মাজার, টেগোর লঞ্চ, পরিমল থিয়েটার, গোপীনাথ জিউর মন্দির, পাকশি রেল সেতু, লালন শাহ সেতু ইত্যাদি আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে এই কুষ্টিয়া জেলায়। এই হলো বাংলাদেশের অন্যতম একটি জেলা কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া একটি প্রাচীন জনপদ। দর্শক, এখানে আমি কুষ্টিয়া জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।